নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই নোটিফিকেশান জারি হয়েছে, যেখানে মিনিমাম তোমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে মাধ্যমিক পাস, তাহলেই তুমি আবেদন জানাতে পারবে। এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন জানাতে পারবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, সবটাই তোমরা জানতে পারবে। কিন্তু তার আগে সমস্ত ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন জানাতে পারবে, বা এছাড়াও যদি তোমাদের কারো হায়ার এডুকেশনের কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। মিনিমাম মাধ্যমিক তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে, তবেই তুমি আবেদন জানাতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে গেলে প্রার্থীর বয়স মিনিমাম 18 বছর থেকে শুরু করে 40-এর মধ্যে বয়স হতে হবে। মানে 18 থেকে যার বয়সটা 40-এর মধ্যে রয়েছে তারা আবেদন জানাতে পারবে। আর এখানে তোমাদের বয়সটা 1/1/2024 তারিখ অনুযায়ী হিসাব করা হবে। এবং এই যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, এখানে আবার 5 বছরের জন্য ছাড় পাবে। যারা SC ST প্রার্থী রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা OBC প্রার্থী রয়েছে তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ তারা 3 বছরের ছাড় পেয়ে থাকে। আর বয়সটা কিন্তু 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী ম্যাক্সিমাম 40 বছর। আর এই 1/1/2024 অনুযায়ী যাদের কমপ্লিটলি মাধ্যমিক পাস রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য উপযুক্ত রয়েছে। আর দেখো, এখানে অ্যাপ্লিকেশন 12 তারিখ থেকে শুরু হয়েছে জমা নেওয়া, যেটা ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 11 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং 11 ডিসেম্বরের পরে তোমাদের হাতে না সেই সুযোগ থাকবে, না সেই অপশন থাকবে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার। তো জমা দেওয়ার তাই চেষ্টা করবে 11 তারিখের মধ্যে নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে, মানে যেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে নোটিফিকেশান আউট হচ্ছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে গিয়ে অ্যাপ্লিকেশান তোমাকে সাবমিট করতে হবে। লাস্ট ডেট 11 ডিসেম্বর। তো দেখো, এবার একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কিভাবে পূরণ করবে সেটা দেখে নাও। আর ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ঝটপট তোমার গ্রাম পঞ্চায়েত বা তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম কমেন্ট করো, যাতে করে সেই সমস্ত জেলার সেই সমস্ত ব্লক বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যখনই কোনো রকম ইনফরমেশান আমরা পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো। কারণ দেখো, একসাথে তো সমস্ত রকম জেলা থেকে নোটিফিকেশান আউট হয় না, এক এক করে বের হয়। তো আমাদের সুবিধা হবে সেই সমস্ত যে সমস্ত জেলা থেকে তোমরা দেখছো সেখানকার কোনো নোটিশ পেলে তোমাদের সামনে আগে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই কমেন্ট করে জানাও। এবার দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে গেলে ফার্স্টেই আবেদনকারীর নাম দিতে হবে। তো এখানে তোমাদের নিজেদের নাম বসিয়ে দেবে এবং অবশ্যই তোমার নামটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যা নাম ছিল সেই নাম এখানে বসাবে। এখানে তোমার মহকুমা দিতে হবে। তারপর তোমার গার্জেন হিসাবে তোমার স্বামীর নাম দিতে পারো বা পিতার নাম দিতে পারো, মানে বর্তমানে তুমি তোমার বর্তমান যিনি গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। স্থায়ী বসবাসের ঠিকানার জায়গায় তোমার গ্রামের নামের জায়গায় গ্রামের নাম, থানা, পোস্ট, জেলা, পিনকোড এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে আধার কার্ড, মানে এজ প্রুফ হিসাবে তো মাধ্যমিক পাশের লাগবে। আর তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তোমার রেশন কার্ড, এই সমস্ত দিতে পারো।
এবার দেখো মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে যাতে করে সিলেকশন সংক্রান্ত সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো। এখানে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র, অর্থাৎ তোমাদের যে লোকাল উপস্বাস্থ্য কেন্দ্র সেটার নাম তোমাকে বসাতে হবে। এবার তুমি যদি বিবাহিত, অবিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন কোনো মহিলা হয়ে থাকো সেগুলো ঠিক করবে। যারা নর্মাল তাদের এগুলো কোনো কিছুই ঠিক করার প্রয়োজন নেই। এরপরে দেখো যে সমস্ত সেন্টারের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই সমস্ত সাব সেন্টারগুলো তোমার বাড়ি থেকে কত কিলোমিটার কত মিটার হাঁটা পথ সেটা তুমি দেবে। দেন তোমার এখানে 12/11/2024 অনুযায়ী ভোটার লিস্ট অনুসারে তোমার অংশ ক্রমিক নাম্বার, সেগুলো তোমার যদি SST সার্টিফিকেট থাকে বসাবে, রেশন কার্ডের নাম্বারের জায়গায় রেশন কার্ডের নাম বসাবে, আবেদনকারীর নাম, জন্ম তারিখ, এবং বিধবা যদি হয়ে থাকো তাহলে তার স্বামীর নাম। এই সমস্ত ইনফরমেশনগুলো তারা পূরণ করবে যারা বিধবা বা এই সমস্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছে, তারা এগুলো পূরণ করবে। এবার দেখো মাধ্যমিক পরীক্ষায় যেহেতু মানে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, তাই পরীক্ষার নাম, বোর্ডের নাম, পরীক্ষার বৎসর, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতাংশ, এগুলো সবটাই দেবে। এগুলো করার পরে এখানে স্বপ্রত্যায়িত নকল গ্রথিত অর্থাৎ তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিতে হবে। তার জন্য অবশ্যই অ্যাডমিট কার্ড, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, 5 টাকা ডাক টিকিট সহ সমস্ত নিজস্ব ঠিকানা, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, মার্কশিট, ভোটার কার্ড, রেশন কার্ড, SC/ST সমস্ত রকম সার্টিফিকেট বা যা যা রয়েছে সবটা সেলফ অ্যাটাস্টেড করবে। আর সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কিন্তু কোনো রকম ভ্যালু নেই। লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে এবং সিগনেচারটা রানিং হ্যান্ডরাইটিংয়ে করবে। এবার দেখো কোন কোন জেলায় তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেইটা একটু দেখে নাও। কোন কোন জেলা রয়েছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রচুর রকম রয়েছে দেখতে পাবে। দেখো রয়েছে বহুলা, হরিপুর, বৈদ্যনাথপুর, এগুলো হচ্ছে তোমার পঞ্চায়েতের নাম। এবং তার আন্ডারে সাবসেন্টার দেখো বৈদ্যনাথপুরের সাবসেন্টার রয়েছে পাণ্ডবেশ্বর 1, পাণ্ডবেশ্বর 1-এরই বিভিন্ন লোকেশানে নিয়োগ হচ্ছে। এবং তার পাশাপাশি এখানে তোমাদের এলাকার কাজের এলাকা সম্পূর্ণটাই দেওয়া রয়েছে, এই সমস্ত এলাকায় নিয়োগ হচ্ছে। আবার দেখো রয়েছে হরিপুরে ঝোট্টাদিহি, সোনপুর বলে এলাকায়, তার পাশাপাশি সাবসেন্টার এবং নির্দিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে। বহুলা বলে একটি জায়গা, সেখানেও সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে। তো এই সমস্ত লোকেশনগুলোতে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত লোকেশনে যেটা তোমার লোকাল মনে হবে সেই সমস্ত সাবসেন্টার বা লোকেশনে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করে নিয়ে যেতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি পূরণ করবে, এখানে যাতে কোনো রকম ভুল ত্রুটি কিছু না ঘটে। আর সেলফ অ্যাটাস্টেড যা যা ডকুমেন্টস রয়েছে সবটাই দেবে, মুখ বন্ধ খামে ভরে নিয়ে যাবে। আর যেহেতু ভুল হলে কারেকশনের কোনো সুযোগ নেই, তাই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকম কাটাকাটি করবে না। পারলে একটা জেরক্সে আগে নিজেরা সেই অ্যাপ্লিকেশনটা আগে করে নিয়ে তারপরে ফ্রেশ করে অন্য অ্যাপ্লিকেশানে অরিজিনালটাতে করবে। এবার যে কোনোভাবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না এবং আবেদনটি অবশ্যই মুখ বন্ধ খামে ভরে জমা দিতে হবে। যেটা 12 তারিখ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়েছে, 11 তারিখ পর্যন্ত জমা হবে। আর এখানে সময় বলা রয়েছে, নির্দিষ্ট যেই বিডিও অফিস রয়েছে, যেই ঠিকানা আমি তোমাদের বললাম সেই ঠিকানা যে বিডিও অফিস রয়েছে সেখানে সকাল 11টা থেকে বেলা 3:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। অবশ্যই ছুটির দিনগুলো যাওয়া যাবে না, ছুটির দিন বাদ দিয়ে তোমাদের যেতে হবে সেই লোকেশানে নির্দিষ্ট বিডিও অফিসে, ছুটির দিন বাদ দিয়ে যাবে। আর এই সময়ের বাইরে আগে গেলেও যেমন হবে না, এই সময়ের পরেও আর অ্যাপ্লিকেশন জমা হবে না। তো বন্ধুরা দেখো এখানে নোটিফিকেশানে নাম্বার দেওয়া রয়েছে। এবার নোটিফিকেশান বেরিয়েছে 6 তারিখে, 6/11/2024 তারিখে নোটিফিকেশান বেরিয়েছে। আর এখনও যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে, অ্যাপ্লিকেশান চাইলে করতে পারো। নোটিফিকেশান আগে আমাদের হাতে আসেনি, সেই জন্য তোমাদের আগে প্রোভাইড করতে পারিনি। 6 তারিখে যদিও নোটিফিকেশান আউট হয়েছে, তো সময় যেহেতু রয়েছে এখনও অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং এই নিয়োগটি বেসিক্যালি তোমাদের পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই পশ্চিম বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে নোটিফিকেশানটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দুটোই তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের যেই শিশু শিক্ষা যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আশাকর্মী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং
এই নিয়োগটি ধীরে ধীরে প্রত্যেকটি জেলাতে হবে। অলরেডি বেশ কিছু জেলায় শুরু হয়ে গেছে, এক এক করে বাকি সমস্ত জেলায় আপডেট আসবে। অলরেডি 2টো জেলার এর আগে দিয়েছে, এটা দিয়ে 3 নম্বর জেলা। বাকি আরও যে 20টি জেলা রয়েছে সেই 20টি জেলা থেকেও অবশ্যই নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। যদিও জেলার যে সমস্ত রকম লোকেশান থেকে বেরিয়েছে তা কিন্তু নয়, যে সমস্ত এলাকায় ভ্যাকেন্সি ছিল সেই সমস্ত এলাকা থেকে নোটিফিকেশান আউট হয়েছে। তো এই টাইপের যদি আপডেট তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং জেলার নাম অবশ্যই কমেন্ট করো, ভুলো না একেবারেই অ্যাপ্লিকেশান মানে তোমাদের জেলার নাম কমেন্ট করতে। আর অ্যাপ্লিকেশান করলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করো। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো সবটাই তোমরা দিয়ে দেবে অ্যাপ্লিকেশান করার সময়। তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে